নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। গতবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল সুপার কাপ থেকে বিদায় নিল। ম্যাচটা গুছিয়ে খেলতে পারিনি। ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবলারদের কাছ থেকে যে বাড়তি জোশ আশা করে গিয়েছিল সেটা কিন্তু তারা দেখলাম না। পুরো ম্যাচটা নিয়ে আমি কথা বলবো দেবাশিস মুখার্জির সঙ্গে। দেবাশিস দা, কিরম দেখলে ম্যাচটা? ইস্টবেঙ্গল আইএসএল যে জায়গায় ছিল সেই জায়গাতেই আছে বলা যায়, আর একটু তলার দিকে নেমে গেছে। এই কদিনে প্র্যাকটিস করার সুযোগ পেয়ে উন্নতি তো হয়নি, অবনতি হয়েছে টিমটার মধ্যে। মানে সেই ফিটনেস দেখলাম না, ডিফেন্সের অবস্থা তথৈবচ, আনোয়ারের অবস্থা খুব একটা ভালো নয়। সাউল কিয়েসপো পরে নামলো, সেও দেখলাম স্লো। আর ওর চোট ছিল, সারা বছরই চোট চলবে? সারা বছর চোট? সারা বছর যদি চোট হয় তাহলে সেই প্লেয়ার রেখে লাভ কি? আর সেই প্লেয়ারকে তুমি টিমের সঙ্গে নিয়ে গিয়েই বা কি লাভ? তোমার এই দেওয়ান্তকে সে তো এক অবস্থা, গোল করার লোক নেই, কে গোল করবে? মেসি বাউলি যতটুকু চেষ্টা করলে হলো, সেলিস সেই ততই বছর। আমার মনে হয় না যে সময়টা পেয়েছে প্র্যাকটিস করার ক্রিমিনাল কোচ সেইভাবে টিমটাকে তৈরি করতেই পারেননি। আর এখন অজুহাত দিয়ে তো লাভ নেই, অনেকদিন হয়ে গেল। সাথে ঝামেলা করেই আরো ডিফোকাস হয়ে গেল কি বেঙ্গল? দেখো, ক্লিন্টনের সাথে ঝামেলা করে ডিফোকাস হয়ে গেলে তো বললে হবে না। সবাই প্রফেশনাল প্লেয়ার, প্রত্যেকে পয়সা নিয়ে তোমরা ফুটবল খেলছো। সুতরাং তোমার পয়সা যেমন নিচ্ছ তেমন তোমাদের ফিরিয়ে দিতে হবে, তবে তোমরা প্রফেশনাল হবে। তো সেখানে তোমাদের সেই জায়গাটা কোথায়? তোমরা আইএসএল এ ভালো রেজাল্ট করতে পারলে না, ঠিক আছে। সুপার কাপে এতগুলো দিন সময় পেলে, প্র্যাকটিস করলে, টিমটাকে সেই জায়গায় নিয়ে গিয়ে তোমরা সেইভাবে খেলো। কোথায়? একটা ছেলের মধ্যে দেখলাম না তো যে চেষ্টা আছে, একটা ছেলের মধ্যে দেখলাম না যে পজিটিভ অ্যাপ্রোচ রয়েছে। টিমটার মধ্যে কিছুই নেই, কিচ্ছু নেই টিমটার মধ্যে। ওরা চাইছিল যত তাড়াতাড়ি সিজনটা শেষ করে, এখন তাই তো মনে হচ্ছে। পরের দিকে দেখা গেল গোল শোধ করা তো দূরের কথা, কোন রকমের খেলাটা শেষ করতে পারলে বেঁচে যায়। তো সেই টিমের তো আমার মনে হয় না, এই টিম যদি ফুল খোলতে না পাল্টাতে পারে, ফুল টিম পাল্টাতে হবে। জানি না ইসমাইল পক্ষে কতটা সম্ভব, যদি না পারে ওই একই অবস্থা হবে। কিন্তু এদের যারা দুর্মূল্য সহদা যারা, তাদের জিকসান সিং বলুন, দিমিত্রিয়স বলুন, আনোয়ার বলুন, এদের প্রত্যেকেরই তো একাধিক মরশুমের চুক্তি আছে। চুক্তি করেছে কেন? পাল্টানো মুশকিল, এদের বই বেড়াতে হবে। তা বয়ে বেড়াবে? চুক্তি করেছে কেন? সেইভাবে ক্লাব চুক্তি করে কেন? ক্লাবের জায়গাগুলো তো রাখতে হবে, যে চুক্তি আমার পছন্দ না হলে আমরাও তোমাকে গোল্ডেন হ্যান্ডশেক দিতে পারি। অনেকটাই আর কি ইগো দেখিয়ে যে প্লেয়ার রিক্রুট হয়েছিল, সেই জন্য এই ক্লসটাকে এর উপর জোর দেয়নি টিম ম্যানেজমেন্ট। না, টিম ম্যানেজমেন্ট, আমি বলবো টিম ম্যানেজমেন্টে যারা আছে তারা একদম অপদার্থ। টিম ম্যানেজমেন্ট জানি না কি করে টিম করতে হয়, কিভাবে প্লেয়ারদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়। আমার মনে হয় না বড় বড় কথা, ক্লাব অফিসিয়ালরা বড় বড় কথা বলছে তো মিডিয়ার সামনে, প্রত্যেক বছরই বলে, আর সেই একই অবস্থা। এবারে তো বলেছে এমন দল গড়া হবে যাতে চ্যাম্পিয়নশিপ। বছর ধরেই শুনছি বলছে, কিন্তু দলের কি হচ্ছে? দলের আনোয়ার থাকবে, দিমিত্রিয়সও থাকবে, জিকসন সিংও থাকবে, এদের মাল্টিপল কন্ট্যাক্ট আছে। তাহলে করেছে যখন, তাহলে তাই রাখতে হবে, এদেরকে নিয়ে টানতে হবে। আর টিম ওই রকম একই হাল হবে। তোমার ভালো ফরেনার আনতে হবে, ভালো ফরেনার না আনলে কোনো লাভ নেই। আবার অদ্ভুত জিনিস দেখবে, ইস্টবেঙ্গল ক্লাব থেকে ফরেনার গুলো বেরিয়ে গিয়ে বাইরের ক্লাবে খেলবে, দেখবে দুর্ধর্ষ খেলছে তখন। আবার দিমিত্রিয়স কিন্তু গতবারে হাইস্ট করা, সে কিন্তু ইস্টবেঙ্গলে এসে টোটাল ফ্লপ। এটা আমি বুঝতে করতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। এটা সত্যি বুদ্ধিতে ব্যাখ্যা হয় না, সত্যি ব্যাখ্যা হয় না। যে ছেলেটা হাই স্কোরার হয়েছে নিশ্চয়ই কোয়ালিটি ছিল, গোল করেছে বলেই তো হয়েছে। তাহলে তো আর হাই স্কোরার হওয়া যায় না। তো ন্যাচারালি আছে, আমি বলবো মানে কোচের তো একটা বড় বড় এখানে ইয়ে রয়েছে, ইনভলভমেন্ট রয়েছে। উনি টিমটাকে এখনো সেট, আমার মনে হয় না অস্কার ব্রুসো সেই ধরনের কোচ। দেখো, উনি আমাদের চেয়ে অনেক উঠবে, কিন্তু আমরা তো খেলা দেখে আর খেলার কি ধারাবাহিকতা সেই দেখে আমরা বলছি। তাতে আমাদের সামান্য যেটুকু জ্ঞান আছে তাতে বোঝা যাচ্ছে যে কোচের ইনভলভমেন্টটা দরকার, সেই ইনভলভমেন্টটা ওর মধ্যে নেই। মলিনা প্লেয়ারদেরকে ঠিক মতো ম্যানেজ করেছিল, ইনি প্লেয়ারদের ম্যানেজই করতে পারেন না। ম্যানেজ না করতে পারলে কোথা থেকে হবে? তোমাকে টিমটাকে সেট করতে হবে। আজকে এতদিন পরে এসো তুমি টিম সেট করতে পারছো না, কি করে হবে? লাভ নেই।
এই যে জায়গা ছিল ওই জায়গাতেই থাকবে। কোথায় মহেশ, বিষ্ণু, আজকে কেউ খেলার মধ্যে নেই। আশ্চর্য লাগলো, আশ্চর্য লাগলো যে এই টিমটা কি জানি না। বিষ্ণু নয়, আমি তোমায় বারবারই বলেছিলাম বিষ্ণুর মধ্যে সেই ইয়েটা নেই যে ওকে একবার মার্ক করে নিতে পারলে বিষ্ণুকে খেলতে দেবে না। কিন্তু মহেশ তো বিভিন্ন ঘুরে টুরে খেলে, মহেশ তো বল ছেড়ে খেলে, ক্লোজে গিয়ে ডজটা করে না, দূর থেকে ডজটা করে, রান করে, অফ দ্য বল মুভটা ভালো করে। সেও আজকে নেই, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। এই সেট আপটা পাল্টাতে হবে, কয়েকজনকে রেখে বাকি পাল্টাতে হবে। যদি পারে ভালো, না পারলে ওই একই চলবে। আবার সামনের বছর এরম সময় গিয়ে এই একই আলোচনা করতে হবে। অনেক ধন্যবাদ দেবাশিস দা, আমরা আশা করবো ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াবে, আশায় বাঁচে আশা। হ্যাঁ, তো এই আশায় তো করতে করতে 4টে বছর